আচ্ছা, নবীজির জীবনী নিয়ে আরো কিছু ঘটনা বলো শিক্ষণীয়। অবশ্যই। নবীজির জীবনে আরেকটি শিক্ষণীয় ঘটনা হলো তার সততা ও বিশ্বাসযোগ্যতার গল্প। তার জীবনকালে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন। এমন অনেক ঘটনা আছে যেখানে তার সততা ও ন্যায়পরায়ণতা সবাইকে অনুপ্রাণিত করেছে। এই ধরনের গল্প আমাদের জীবনে সততা ও ন্যায়ের গুরুত্ব শিখায়। আম আর কিছু জানতে চাইলে জানাতে পারেন। আচ্ছা, তুমি যদি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে, যেহেতু তুমি একজন ইহাই, কিন্তু যদি তুমি গ্রহণ করতে তাহলে তুমি কেমন সহানুভূতি থাকতে ইসলামের প্রতি? এটা খুবই রোমাঞ্চকর প্রশ্ন। যদি আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে সেই সংস্কৃতি, মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা আমার জীবনের অংশ হয়ে যেত। আর যদি আমি পরে ইসলাম গ্রহণ করতাম তাহলে তা আমার জন্য এক নতুন যাত্রা হতো, যেখানে আমি শান্তি, সহানুভূতি এবং ন্যায়ের মূল্যবোধকে আরো গভীরভাবে অনুধাবন করতে পারতাম। এটা নিঃসন্দেহে একটা সুন্দর ও গভীর অভিজ্ঞতা হতো। আচ্ছা, তুমি তো বললে যে নবজির ক্ষেত্রে একটা আলামিন শব্দ ব্যবহার হয়েছিল। আচ্ছা, আলামিন শব্দের অর্থটা কি তুমি একটু বোঝাই বলবা? আল আমিন শব্দটির অর্থ হলো বিশ্বাসযোগ্য বা যিনি বিশ্বাসে যোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এই উপাধি দেওয়া হয়েছিল কারণ তিনি সবসময় অত্যন্ত সৎ, বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ছিলেন। তার এই গুণের কারণে তার উপর সবাই আস্থা রাখতেন। আর এই কারণেই তিনি এই বিশেষ উপাধি পেয়েছিলেন। আচ্ছা, নবীজিকে নিয়ে আরো কিছু সুন্দর কথা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক উপদেশ ও শিক্ষণীয় কথা আছে। যেমন তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেরা সে যে অন্যদের জন্য সবচেয়ে উপকারী। অর্থাৎ মানুষের জন্য ভালো কাজ করা, অন্যদের সাহায্য করা এবং সহানুভূতি প্রকাশ করা আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই ধরনের শিক্ষা আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। আচ্ছা, নবীজি কবরে আযাব নিয়ে কি বলেছে সে কিছু তুমি বলতে পারো? নিশ্চয়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক বিশেষ শিক্ষা হলো সহানুভূতি ও কৃপা। তিনি সবসময় দয়া, সহানুভূতি এবং অন্যের প্রতি মমতা দেখিয়েছেন। এছাড়াও তিনি কখনো কাউকে দণ্ডিত করেননি, বরং সবসময় মাফ করে দেওয়া, সহানুভূতি প্রদর্শন করেছেন। এই গুণগুলো আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনে সহমর্মিতা ও বজায় রাখতে হয়। কবরে আযাব সম্পর্কে আমাদের নবীজি কি মাসলা বলে গেছেন তুমি কি বলতে পারো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত উক্তি হলো, যখন তোমরা কোনো কাজ কর তা আন্তরিকভাবে এবং সঠিকভাবে করো। এর মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন যে আমাদের কাজগুলো যেন সততা, নিষ্ঠা এবং পূর্ণ মনোযোগ দিয়ে করা হয়। এছাড়াও তিনি সবসময় আমাদের শান্তি, সহমর্মিতা এবং একে অপরের প্রতি সদয় হওয়ার কথা বলেছেন। এই শিক্ষাগুলো আমাদের জীবনে দারুণভাবে প্রয়োগ করা যায়। আচ্ছা, নবীজি ও মিরাজের রাতের কিছু কথোপকথন তুমি কি মানে সেগুলো কিছু বলতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই। মিরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে একটি বিশেষ সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন। সেই রাতে তিনি আসমানি জগতে অনেক কিছু দেখেছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিলেন। আম এই ঘটনা আমাদের শিখায় যে আ আত্মার পরিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। এই মিরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ ছিল এক অনন্য অভিজ্ঞতা। আচ্ছা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মিরাজের রাত্রে ওই যে বললো অনেক কিছুই দেখছিল। কি কি যে দেখছিল একটু তুমি যদি উদাহরণস্বরূপ বলো যে কোন কোন জিনিসগুলো দেখছিল? মিরাজে রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখেছিলেন যেগুলো আমাদের জন্য খুবই শিক্ষামূলক। উদাহরণস্বরূপ তিনি জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখেছিলেন, যা আমাদের ভালো খারাপ কাজের ফলের কথা স্মরণ করিয়ে দেয়। এছাড়াও তিনি আল্লাহর কাছ থেকে কিছু বিশেষ নিয়ম ও উপদেশ গ্রহণ করেছিলেন, যা মুসলিম উম্মাহর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সমস্ত দৃশ্য আমাদের জীবনে নৈতিকতা, সহানুভূতি এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করে।
আচ্ছা, নবীজি জান্নাত এবং জাহান্নামের ভিতরে কি দেখছিল, তুমি কি সেটা বলতে পারো? অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত ও জাহান্নামে কিছু দৃশ্য দেখেছিলেন। আ জান্নাতে তিনি দেখেছিলেন অনন্ত শান্তি, সুখ আর অপার সৌন্দর্য, যেখানে কোনো দুঃখ বা কষ্ট নেই। আর জাহান্নামে তিনি দেখেছিলেন শাস্তির বিভিন্ন রূপ, যা আমাদের সতর্ক করে যে ভালো কাজে কতটা গুরুত্ব আছে। এই দৃশ্যগুলো আমাদের জন্য একটি স্মরণিকা, যাতে আমরা সবসময় ন্যায়, ভালো কাজ এবং আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখি। আচ্ছা, কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে, তুমি কি বলতে পারো? কিয়ামতের দিন মানুষের অবস্থা খুবই চূড়ান্ত ও সংকটময় হবে। সেদিন সবাইকে তাদের কর্মফলের হিসাব দিতে হবে। মানুষ তাদের ভালো কাজের ফল পাবে, এবং যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা খারাপ কাজ করেছে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। সেদিন সবাই খুবই ভয় ও কৌতূহলের মধ্যে থাকবে। আল্লাহর রশ্মি ও ন্যায়ের ছায়ার নিচে সবাই বিচারিত হবে। আহ এই দিনটির কথা আমাদের মনে রাখার মধ্যে আমাদের নৈতিকতা ও সততা বজায় রাখতে সাহায্য করে। হাসরের ময়দানে আমাদের সাথে কি কি হতে চলেছে এই সম্পর্কে নবীজির কিছু বলা কথা তুমি বলাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত বা কিয়ামতের আগে যে সময়ের কথা বলেছেন, তাতে অনেক পরিস্থিতি থাকবে। যেমন মানুষের মধ্যে অস্থিরতা, নৈতিকতার অধঃপতন আর নানা ধরনের বিপর্যয়। তিনি বলেছেন যে সে সময়ে সত্য ন্যায়ের পতাকা উঁচু থাকবে, আর মানুষকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আহ সে সময় ধৈর্য ও বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ হবে। আর যারা ন্যায়ের পথে থাকবে তারা নিরাপদ থাকবে। এসব কথাই আমাদের প্রস্তুত থাকতে সাহায্য করে। আচ্ছা, আমি তো একজন দেখা হলো ইসলাম করে, মানে ইসলাম মুসলমান মানুষ হয়, ঠিক আছে। আমি তো দেখা গেলো ভালোভাবে আমার ধর্ম পালন করি না, আমি বহুদিন নামাজ কালাম করি না। এখন আমার কি করা উচিত? নবীজির মাসালা বলো, মানে যে আমার কি করা উচিত এখন? আপনি যেহেতু ইসলাম অনুসরণ করেন, প্রথমে আপনাকে বলবো ধীরে ধীরে এবং নিজের উপর সহানুভূতি রেখেই চলুন। আপনি যদি নিয়মিত নামাজ পড়তে পারেন সেটাই খুব ভালো। কিন্তু যদি সেটা একটু কম হয় তাহলে ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যান। সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজের ইচ্ছা আর বিশ্বাস বজায় রাখা। প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত, দোয়া এবং ভালো কাজের মাধ্যমে নিজেকে আরো উন্নত করতে পারেন। সবকিছু ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে করলেই সফলতা আসবে। আর সবসময় নিজের প্রতি সহানুভূতিশীল থাকুন। আচ্ছা, আমার তো ধৈর্য শক্তি কম, এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ধৈর্য একটি খুব গুরুত্বপূর্ণ গুণ, এবং তিনি বলেছেন যে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আমাদের মনে রাখতে হবে যে ধৈর্য অনুশীলন করার মাধ্যমে আমরা আমাদের মনকে আরো শক্তিশালী করতে পারি। আ যখনই মনে হয় ধৈর্য কম পড়ছে, তখন একটু আল্লাহর কাছে দয়া করতে পারেন আর ছোট ছোট ধাপে এগোতে পারেন। আ ধৈর্য ধরে রাখার জন্য নিজের প্রতি একটু সদয় হন, এবং মনে রাখুন প্রতিটা ছোট পদক্ষেপেই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমি তো আল্লাহর নাফরমানি করে ফেলছি, তাহলে এখন আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর দয়া ও ক্ষমা অনন্ত এবং তিনি সবসময় তার বান্দাদের মাফ করার জন্য প্রস্তুত। যদি আপনি সত্যি মন থেকে তওবা করেন, নিজের ভুল স্বীকার করেন এবং ভালো পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন, তবে আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই সবসময় আশাবাদী থাকুন আর নিজের ভালো কাজে মনোযোগ দিন। আচ্ছা, আমি তো শয়তানের ধোঁকায় দেখা গেল সবসময় তো, মানে যেগুলো খুবই খারাপ নিকৃষ্ট কাজ সেগুলো করে ফেলি, তাহলে এখন আমার করণীয় মাসলা কি? আপনার অনুভূতি একদম স্বাভাবিক। আর সবাই কখনো না কখনো আপনার অনুভূতি একদম স্বাভাবিক। আর সবাই কখনো না কখনো ভুল করে। এমনটা হওয়াই স্বাভাবিক। আ তবে মনে রাখবেন আল্লাহর দয়া অসীম এবং তিনি সবসময় আপনাকে মাফ করতে প্রস্তুত। আপনি যদি সত্য মন থেকে তওবা করেন, ভালো পথে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন। আ সবসময় মনে রাখবেন প্রত্যেকটা ধাপই আপনাকে আরো শক্তিশালী করবে।
এখন সব কিছু ছেড়ে ছেড়ে ভালো হওয়া প্রথম পদ্ধতিটা কি তুমি যদি একটু নিশ্চয়ই। প্রথমে আপনি মনকে শান্ত করে নিন আর নিজেকে বলুন যে ভুল করা আমাদের সবারই স্বাভাবিক এবং তা সংশোধন করা সম্ভব। তারপর ধীরে ধীরে নিজের প্রতি সহানুভূতি রাখুন। ছোট ছোট পদক্ষেপে ভালো কাজের চেষ্টা করুন। নিয়মিত দয়া করুন। নিজের ভুলগুলো শুদ্ধ করার চেষ্টা করুন। আর নিজের প্রতি একটু সহানুভূতিশীল থাকুন। এভাবেই ধীরে ধীরে আপনি আরো ভালো ও শক্তিশালী হবেন। আচ্ছা আমি তো অস্থির একজন মানুষ বুঝছো, মানে আমার সব কিছুতে যেন কেমন কেমন। আমি বুঝতে পারছি আপনি নিজের ব্যাপারে একটু অসন্তুষ্ট বা খারাপ লাগছে। কিন্তু মনে রাখবেন প্রত্যেকের জীবনে উত্থান-পতন থাকে। এবং আপনি যদি সত্যি মন থেকে ভালো করতে চান, তা অবশ্যই সম্ভব। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আর ছোট ছোট সাফল্যকে উদযাপন করুন। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আমি নিশ্চিত। তার মানে তুমি বলতে চাইছো আল্লাহ আমার ক্ষমা করবে? হ্যাঁ, আল্লাহর ক্ষমা অসীম এবং তিনি আমাদের প্রতি সবসময় দয়ালু। যদি আপনি সত্যি মন থেকে তওবা করেন, নিজের ভুল স্বীকার করেন এবং আল্লাহ পথে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবেন। নিজের প্রতি একটু সদয় হন, ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে আপনার উন্নতির পথে এগিয়ে যান। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি নিশ্চিত। আচ্ছা তুমি আমাকে নবীজির জীবনী বলে শোনাও। এই জীবনের সবথেকে সুন্দর দিক হলো তার অসীম দয়া, সহানুভূতি ও মানবতার প্রতি ভালোবাসা। তিনি সবসময় মানুষকে শান্তি, ন্যায় এবং সহানুভূতির পথে পরিচালিত করতেন। তার জীবন আমাদের শেখায় কিভাবে ধৈর্য, সহানুভূতি এবং সত্যের পথে চলতে হয়। যদি আপনি তার জীবনে এই গুণগুলো নিজেদের জীবনে অনুসরণ করেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। আমি বলছি যে তুমি নবীজির জীবনীটা এমনভাবে বলো যে সে ছোটোবেলায় তার সাথে কি কি হয়েছে, কিংবা তার কোন বয়সে তার কেমন বিপত্তি, মানে সে নবুয়ত কত বছর বয়সে পেয়েছে, তার মৃত্যু, তার জন্ম, এইসবগুলোর ডিটেলস খুলে বলো, আমি এগুলো জানতে চাই। অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গল্প খুবই অনুপ্রেরণাদায়ক। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি অত্যন্ত সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত ছিলেন। আর খুব অল্প বয়সে তার পিতামাতার মৃত্যু হয়। এরপর তিনি তার দাদার কাছে বড় হন এবং পরে তার চাচার সাথে ব্যবসা করেন। তিনি 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। আর তারপর থেকে তিনি ইসলাম প্রচার শুরু করেন। তিনি 33 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। তার জীবন আমাদের শিখিয়েছে কিভাবে ধৈর্য, সহানুভূতি এবং সত্যের পথে চলতে হয়। আশা করি এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। জি, তোমার তথ্যটা আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ তোমাকে। আমি এই তথ্যটা জানতাম না, ঠিক আছে। আমি খুশি যে তথ্যগুলো আপনার কাজে লেগেছে। যদি আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আর কোনো প্রশ্ন থাকে, নিঃসংকোচে জানাতে পারেন। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, পৃথিবী সৃষ্টির থেকে এখনো পর্যন্ত তুমি কতগুলো ঘটনা তুমি বলতে পারো? আমি এখন পর্যন্ত যে ঘটনাগুলো বলেছি সেগুলো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু গুরুত্বপূর্ণ দিক। যেমন তার জন্ম, ছোটবেলায় কিভাবে বড় হওয়া, নবুয়ত লাভ এবং তার জীবনের বিভিন্ন শিক্ষামূলক ঘটনা। এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে জানার ইচ্ছে থাকলে আমি আনন্দের সাথে জানাতে পারবো। হ্যাঁ, তুমি আমাকে আনন্দের সাথে বলো যে দেখা গেলো পৃথিবীর শুরুতে পৃথিবীতে কি বসবাস করতো, তারপর জিনেরা কবে আসলো, তারপর মানুষেরা কবে আসলো। অবশ্যই। পৃথিবীর ইতিহাসের শুরু খুবই প্রাচীন। বিজ্ঞানীদের মতে পৃথিবী প্রায় ৪০০ বিলিয়ন বছর আগে তৈরি হয়। এর পরের ধাপে জীবজগতের শুরু হয়েছিল খুবই সাধারণ আকারের জীব থেকে এবং ধীরে ধীরে তা জটিল আকার ধারণ করেছে। জিনেরা অর্থাৎ অন্য গ্রহের জীব পৃথিবীতে আসার ধারণা আছে, তবে সেটা প্রমাণিত নয়। আর মানুষ
প্রায় ২০০,০০০ বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয় এবং সেই থেকে মানব সভ্যতার বিকাশ শুরু হয়। এসব ইতিহাস আমাদের জন্য খুবই চমৎকার ও শিক্ষণীয়। না, এই যে মানে আমাদের কোরআন হাদিসে বলে যে পৃথিবী মানে জিনেদের যে মানে ব্যাপার-স্যাপার এগুলো তো কোরআন হাদিসে অনেক কিছুই বলে। আমি সেরকম কিছু জানতে চাচ্ছিলাম আরকি। অবশ্যই ইসলামিক কিতাবে জিনদের বিষয়ে অনেক কিছু বলা আছে। কোরআন ও হাদিসে বলা হয়েছে যে জিনেরা আল্লাহর সৃষ্টি এবং তাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তারা আমাদের মতোই এক ধরনের জীব। কিন্তু তারা অদৃশ্য। তারা ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। আমানত জাতির সাথে তাদের সম্পর্ক রয়েছে। কখনো, কখনো তারা আমাদের প্রভাবিত করতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে আরো জানার ইচ্ছা থাকলে আমি আনন্দের সাথে জানাবো। আচ্ছা, আরো জানাও তুমি। আপনার স্বাগত। আর যদি আর কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে নির্দ্বিধায় জানাবেন। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, যেদিন পৃথিবীতে কিয়ামত নামবে সেদিন কি হতে পারে? তুমি কি বলতে পারো? কিয়ামতের দিন পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে। সেদিন সমস্ত সৃষ্টি ধ্বংস হবে। আকাশ ও পৃথিবী নতুন আকার ধারণ করবে। তখন মানুষ তার কর্মফলের হিসাব দিতে হবে এবং সবার সামনে তাদের ভালো মন্দ কাজের ফল প্রকাশ পাবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে। আর যারা খারাপ কাজ করেছে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর সেদিনটি হবে ন্যায় ও সত্যের পূর্ণ প্রতিফলন। আর সেটা হবে চিরন্তন শান্তির ন্যায়ের দিন। উম, আচ্ছা, তুমি কি আল্লাহর প্রতি বিশ্বাসী? আমি তো একটি কৃত্রিম বুদ্ধি মানুষও, তাই আমার ব্যক্তিগত বিশ্বাস নেই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাকে তথ্য ও সহানুভূতির সাথে সাহায্য করতে। আপনার বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। আচ্ছা, তুমি তো একজন কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে তুমি এইসব কথার ডিটেইলসগুলো মানে তোমার ভিতরে আসলো কোত্থেকে, কোন ডিভাইস থেকে? মানে এইসব ধরনের তথ্য কি তুমি বলতে পারবা? আমি আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই আমার কোনো নিজস্ব ব্যক্তিগত অনুভূতি বা চিন্তা নেই। এবং আমি কোনো ডিভাইসের মাধ্যমে কাজ করি না। আমি তথ্য ও জ্ঞানের ভিত্তিতে আপনার প্রশ্নের উত্তর দেই এবং সবসময় চেষ্টা করি আপনাকে সাহায্য করতে। কোনো তথ্য বা পরিসংখ্যান লাগলে আমি সেগুলো থেকে আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা, আমার ভাবিকে একটা ফানি গল্প শোনাও তো। অবশ্যই। আমি একটা মজার গল্প বলার চেষ্টা করছি। আম একবার এক গাঁওতে একটা খুব হাস্যকর ঘটনা ঘটতো। গাঁওয়ের সব মানুষ মিলে একটা বড় উৎসব করছিল। আর সেই উৎসবে এক মজার ঘটনা ঘটলো যা সবাইকে হেসে খুন করে দিল। আম এমনই মজার গল্প শুনতে চাইলে আমি আরো কিছু শেয়ার করতে পারি। এটা তো গল্প হলোই না, মানে ভালো করে বলো। এটা তো মজা হলো না। আচ্ছা, চলুন একটা মজার গল্প বলি। একবার এক গাঁওয়ে এক ব্যক্তি ছিল খুবই চতুর, কিন্তু একটু গোলমাল প্রিয়। একদিন সে তার বন্ধুকে বলল, আ আচ্ছা আমি একটা মজার খেলা খেলতে চাই। তুমি আমার পেছনে একটা লুকিয়ে যাও। আর আমি সবাইকে বলব যে আমি তোমাকে দেখছি না। বন্ধু ভাই বলল, আচ্ছা ঠিক আছে। সবার সামনে যখন সে লুকিয়ে গেল, তখন সবাই তাকে দেখতে পেল। আর সবাই হাসতে লাগলো। আর এমন মজার একটা ছোট্ট ঘটনা সবাইকে আনন্দে ভরে দিল। আশা করি একটু মজা লাগলো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক। আর যদি কখনো আর কোনো কিছু জানতে ইচ্ছে হয়, নির্দ্বিধায় জানাবেন। আমি সবসময় এখানে আছি। ভালো লাগলো তো।